আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি, তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, একবার কি ভেবে দেখেছেন, আপনি কি একবার ভেবে দেখেছেন যে আপনার জিন্দেগি যে আপনি অতিবাহিত করছেন এটা কার অনুসরণে করছেন? নিজের মন গড়া? না, নিজের মন গড়া জীবন যদি কেউ অতিবাহিত করে সে ব্যর্থ, সে নাকাম, সে কোনোদিন সফল হতে পারবে না। বরং আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর পথকে অনুসরণ করতে হবে। তাদের জীবনী আমাদের সামনে রাখতে হবে, তাদের জীবনীকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে। তাহলে আমাদের দুনিয়া ও আখিরাতের জীবন সফল ও কামিয়াবি হবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহাবী কান-নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আকাশের তারকার মতো, তাদের মধ্য থেকে যাকে তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সাহাবীদের মধ্য থেকে যে কোনো একজনের জীবনের অনুসরণ করেন, আপনি হেদায়েত পেয়ে যাবেন, এটা সুনিশ্চিত। আসুন আমরা এক আনসারী সাহাবীর ঘটনা শুনি। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একজন সাহাবী আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি পেরেশান, আপনি আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাবারের ব্যবস্থার জন্য তার বিবিদের নিকট সংবাদ পাঠালেন, কিন্তু তার বিবিদের ঘরে কোনো খাবার ছিল না যে এই লোকটিকে মেহমানদারি করাবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুভাবে বের করলেন। তিনি তার সম্মুখে থাকা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন যে তোমাদের মধ্য থেকে কে আছে যে এই লোকটির মেহমানদারি গ্রহণ করবে? তখন এক আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। তখন ওই লোকটি ওই দরিদ্র সাহাবীকে নিয়ে বাসায় গেলেন। তো বাসা যাওয়ার পর স্ত্রীকে আড়ালে নিয়ে গিয়ে বললেন যে এই লোকটি আমাদের মেহমান, তুমি এই লোকটির মেহমানদারির ক্ষেত্রে কোনো কমতি করবা না, কোনো কিছু লুকাইবা না। তখন ওই সাহাবী তার বিবিকে বললেন, কি কি খাবার আছে দিয়ে দাও। তিনি বললেন যে আমাদের বাচ্চাদের খাবারের জন্য যতটুকু দরকার অতটুকুই খাবার আছে, এর বেশি কোনো খাবার নেই। তখন সাহাবী বললেন, এক কাজ করো, আমাদের বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তুমি ওই খাবারগুলো নিয়ে আসো। আমরা যখন খাবার খেতে বসবো তখন তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে তুমি বাতি ঠিক করার বাহানায় তুমি বাতিটা নিভাই দিবা। কারণ হচ্ছে যাতে করে ওই সাহাবী বুঝতে না পারে যে আমাদের খাবারের সংকট, আমরা খাবার খাচ্ছি না, তাহলে তো সে খাবার খাওয়া বন্ধ করে দিবে। তাই তুমি বাতি ঠিক করার বাহানায় বন্ধ করে দিবে আর খাবারের বাহানা করবে যে তুমি খাচ্ছ আমি খাচ্ছি, এটা বাহানা করে তাকে বোঝানোর চেষ্টা করা হবে। তো তাই হলো, ওই দরিদ্র সাহাবী তো মন ভরে খাচ্ছেন, এদিকে স্ত্রী এবং তার স্বামী অন্ধকারের ভিতর না খেয়ে বসে আছেন। তাদের এই ঘটনাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছতো ওহীর মাধ্যমে। আয়াত নাজিল হল, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তাদের এই আমল আল্লাহ তাআলার দরবারে অনেক পছন্দনীয় হয়েছে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এই ঘটনা থেকে কি শিখলাম? যে আমাদেরকে নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও আমাদের অপর ভাইকে সাহায্য করার মন মানসিকতা, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও আমাদের অপর ভাইকে সাহায্য করার মন মানসিকতা তৈরি করতে হবে। আজ আমরা আমাদের ভাইদেরকে সাহায্য করি না, অনেকে না খেয়ে থাকে, আমরা তাদের খোঁজখবর নেই না। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের কোনো খোঁজখবর আমরা নিই না, শুধু নিজেদের নিয়ে ফিকির থাকি। আমরা এই সাহাবীর থেকে আমরা শিখতে পেলাম যে আমরা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখতে পারি, আমাদের কাছে যা কিছু আছে তা দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করব। প্রয়োজন হলে নিজে না খেয়ে থাকবো, কিন্তু অপর ভাইকে খাওয়াবো, সাহায্য সহযোগিতা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।